না করুক, এই জালেম শাহী যদি মাসনাদে টিকে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন না। কত মানুষ গুম হবে, কত মানুষ খুন হবে, কত মানুষকে দেশ ছাড়তে হবে, কত মায়ের বুক খালি হবে, কত মেয়েরা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, কত মানুষ পঙ্গু হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুমের স্টিম ললার চালিয়ে যাচ্ছে, যদি কোনো অবস্থাতেই এই আন্দোলন থেমে যায় তাহলে ঘরে ঘরে গিয়ে, যদি আসমানে গিয়ে পালিয়ে থাকেন, সাত তবক জমিনের নিচেও ঢুকে যান, সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদেরকে হত্যা করবে, তারপর আপনাদেরকে জেলে ঢুকানো হবে, এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। কাজে না, এই জনগণের পাশে থাকতে হবে। আজকে সবাই আমরা নেমেছি। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি, নিরাপত্তার অবস্থাটা কি? কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন, এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালিমের বিপক্ষের আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন, মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে, আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা কি, আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত আছেন, আপনাদের রক্ত কি জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে, এটা জানার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। নতুন ভাবে আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের আবারও মাঠে ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম, এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে হবে, আরো শক্তিশালী করতে হবে। মাঠ ছাড়া যাবে না। আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে। বর্তমান খুনি শেখ হাসিনা, সেও বলেছে গুলি করা হয়েছে, কিন্তু এজহার দেওয়া হয়েছে অন্য আরেকজনের নামে, তার বয়স মাত্র 16 বছর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেহুশ অবস্থায় তার হাতের মধ্যে, যখন জাগ্রত হয়েছে হুঁশ ফিরছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো। আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে বুঝছে? আপনি কি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য, সেখানে গিয়ে গুলি করা হয়েছে। এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে। এর জন্য কি স্বাধীনতা করেছিলাম? এর জন্য আন্দোলন করেছিলাম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা ধর্ষক। যদি তারা ধর্ষক হয় তা আওয়ামী লীগ তো ধর্ষক। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা খুনি। যদি পাকিস্তানের খুনি হয়, আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি। আমরা কি স্লোগান দেই? তারা চুরি করেছে আমাদের দেশের মাল। যদি পাকিস্তানিরা চুরি করে, তা আজকে শেখ হাসিনার দল বল তো চুরি করেছে। তিনি বলেছেন যে আমি কেন, তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে। আচ্ছা বলেন তো, যদি কোন সরকার দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয়, সে কি আর সরকার থাকতে পারে? কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয়, সে কি আর পদে থাকতে পারে? আজকে শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকা, 1-2 কোটি টাকা নয়। তিনি বলেছেন আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে, তার পিয়ন এই দুর্নীতি করেছে। শেখ হাসিনার অগোচরে তার পিয়ন কোনোদিন দুর্নীতি করতে পারে না। কাজে সেও দুর্নীতিবাজ, আর দুর্নীতিবাজ কোন অবস্থাতেই সরকারে থাকতে পারে না। ইনি নিয়োগ দিয়েছিলেন বেনজিরকে, ইনি নিয়োগ দিয়েছেন মতিউরকে, ইনি নিয়োগ দিয়েছেন আসাদকে। সবাই দুর্নীতিবাজ। আজকে আমাদের দেশের টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট হয়ে গেছে। আজকে রেমিটেন্সের অবস্থাটা কি? বাংলাদেশের ব্যাংকের অবস্থাটা কি? আমাদের যেখানে
যেখানে যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী এমপিরা দেশ সারা শুরু করেছে। আজকে ওবায়দুল কাদেরের সামনে তাকে ভুয়া ভুয়া হিসাবে স্লোগান উঠছে। কাজে এরা ভুয়া। এই ভুয়া সরকারকে তাড়াতে হবে, অবৈধ সরকারকে তাড়াতে হবে। এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নেই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। দেখেন আল্লাহ, এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই যুদ্ধ করতে গেলে কেউ কারোর বিরুদ্ধে লিখবেন না। কে মাঠে নামছে, কে মাঠে নামে নাই, কোন অবস্থাতেই কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না। সবার অবস্থা এক নয়, সবার যোগ্যতা এক নয়, সবার পারিপার্শ্বিকতা এক নয়। আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে, কেউ কারোর বিরুদ্ধে অমুকে নামে নাই, তমুকে নামে নাই, অমুক গোষ্ঠী নামে নাই, তমুক গোষ্ঠী নামে নাই না। আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন নাই, আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। কি কথা ঠিক নয়? কাজে আমাদের নামতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কোন অবস্থাতেই মাঠ ছাড়া যাবে না। আবু সাইদ যদি বুক বাড়তে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে, তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাব, অসুবিধা কোথায়? আমাদের হযরত মহাসচিব সাহেব বললেন, কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমবেদনা পেশ করার জন্য, সে হাসি। এর কারণটা কি? এর কারণ কোথায়? সে নিশ্চয়ই আত্মতৃপ্তিতে ভুগছে যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে। ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে, ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে। ও কিন্তু অত্যাচার করা হচ্ছে, হাজারো মানুষ অত্যাচার থেকে বাঁচবে। এর জন্যই তার মুখের মধ্যে হাসি আসে। আপনি বিশ্বাস করবেন না, কাজে মুগ্ধকে দেখতে গেছিলাম, মুগ্ধের বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য। যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা, কিন্তু তাদের মধ্যে একটা তৃপ্তি আছে। আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। ইতিমধ্যে আমাদের 4 জন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। অলরেডি আমাদের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ তাহমিদ হাসান, শহীদ মোহাম্মদ নাইমুর রহমান, শহীদ সিয়াম সর্দার, জাহিদ, এরা অলরেডি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে।